ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজও চলছে ভাঙচুর। সেখান থেকে যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। ভাঙা ভবন দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তারা বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। তারা আরও বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। গত বুধবার রাতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। মোহাইমিনুল, আজও কেন ভাঙচুর চলছে এবং আমরা যেমনটি জানি যে যে যার মতো সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, এটিও বা কেন হচ্ছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন পর্যন্ত কি করছে? আপনার চোখে কোনো পদক্ষেপ দৃশ্যমান কিনা আমাদের জানাবেন বিস্তারিত সেখানকার। ধন্যবাদ সারা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেই বিধ্বস্ত ধানমন্ডি ৩২ বাড়িটির ঠিক সামনে এবং দেখতে পাবেন যে এখানে কিন্তু এখনও চলছে ভাঙচুর। গত শুক্রবার শুরু হলেও এখন পর্যন্ত সেই ভাঙচুর চলছে এবং আমি দেখাতে চাচ্ছি আপনাকে একটু যে বাড়ির যে অবশিষ্টাংশ রয়েছে সেখানে যারা ভাঙচুর চালাচ্ছেন তারা কিন্তু কেউ শিক্ষার্থী বা সাধারণ ছাত্র জনতা নয়, তারা বিভিন্ন এলাকার ভেন্ডর বা রাজমিস্ত্রি, তারা কিন্তু এগুলো ভেঙে নিয়ে যাচ্ছেন। আমরা জানার চেষ্টা করেছিলাম যে আপনারা কেন নিয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে আসলে এই জিনিসটা যেহেতু স্বৈরাচারের প্রতীক, এটাকে সরিয়ে ফেলা উচিত, তাই তারা নিয়ে যাচ্ছেন। তবে অনেকে আবার বলছেন যে এগুলো বিক্রির উদ্দেশ্যে রডগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটি বড় বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু ভবনটির বেশিরভাগ পিলার ভেঙে পড়েছে এবং যে অংশটি এখনো দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু মানুষজন এখনো ৩ তলায় উঠে যাচ্ছেন এবং ঠিক যে সেলেটে তারা দাঁড়িয়ে আছেন তার নিচে কিন্তু কোনো শক্ত পিলার বা দেয়াল নেই, যার ফলে এখন কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এবং একটি বড় বিষয় হচ্ছে, এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শনার্থীরা বলছেন কিন্তু যে এখন কিন্তু এই মুহূর্তে আসা উচিত সরকারের এবং তাদের কিন্তু এটাকে পুরোপুরি ভেঙে এটাকে নিরাপদ অবস্থায় আনা উচিত। কারণ এখনও যেহেতু এই পরিমাণ জনগণ বা সাধারণ দর্শনার্থী এখানে আসছেন, এমনকি আমরা দেখেছি অনেকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু এই ৩ তলায় উঠছেন এবং ঠিক এই কোনায় এসে দাঁড়াচ্ছেন, যে কোনাটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ভেঙে পড়েছে বেশিরভাগ অংশ। এমনকি এর নিচে কোনো শক্ত পিলারও নেই, যার ফলে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং উৎস জনতার অনেকেই কিন্তু এখানে আসছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো নিয়ে যাওয়ার জন্য এলেও এখনও কিছু শিক্ষার্থী সাধারণ জনতা কিন্তু অল্প সংখ্যায় আসছেন এবং তারা প্রতীকী অর্থে কিন্তু যে পিলারগুলো ভেঙে পড়েছে সেগুলো ভাঙছে। দেখতে পাচ্ছেন একজন নারী কিন্তু এখন একটি পিলার ভাঙছেন যেটি অলরেডি ভাঙা হয়েছে। তবে বাড়ির ভেতরের অংশে যারা ভাঙছেন তারা কিন্তু কেউ পরিপক্ক নয় এবং যার কারণে একটি অংশে বড় উপরে ভিড় হচ্ছে, আরেকটি অংশে নিচে ভাঙা হচ্ছে, যার ফলে এখন সবচেয়ে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে ধানমন্ডি ৩২-এর এই বিধ্বস্ত বাড়িটি। আর তাই যারা এখানে আসছেন তারা বলছেন অনতিবিলম্বে সরকারের উচিত পদক্ষেপ নিয়ে এটাকে ভেঙে ঘুরিয়ে দিয়ে নিরাপদ অবস্থায় নিয়ে আসা। এবং এই যে বাড়িটি রয়েছে এর আশপাশে কিন্তু অনেক মানুষ, অর্থাৎ বাড়িটি যদি এখন ভেঙে পড়ে তাহলে কিন্তু নিচে থাকা মানুষগুলো বেশ গুরুতর আহত হতে পারেন। এই যে ধানমন্ডি ৩২-এ যারা এসেছেন তারা কিন্তু সবাই সাধারণ দর্শনার্থী এবং অনেকে এর বিষয়ে জানেন না যে কতটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখন এটি। তো ৩২ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।